বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমি আবার লাইভে আসলাম প্রধান উপদেষ্টার সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আমি প্রধান উপদেষ্টা ডক্টর এনুসের বলতে চাই, এনুস সাহেব, 5 জুলাইয়ের পর থেকে অনেক ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই স্বৈরাচার ফ্যাসিদ খুনি হাসিনের পলাইতে বাধ্য করছে। আপনারে উপদেষ্টার প্রতি কারা নিয়োগ দিছে, কারা দায়িত্ব পালন করবা দিছে? এই ছাত্র জনতারা যদি আপনার উপদেষ্টা পদে না মানতো, আপনি প্রধান উপদেষ্টা হইতে পারতেন না। আপনি যে বয়সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে, আমি আপনাকে অনুরোধ করব, আপনার একটা পাও কব্বরে গেছে গা, আর একটা পাও বাহিরে আছে। আপনি যে বয়স হয়েছে, কখন মারা যাবেন, কখন কি হয়ে যান গা বলা যায় না। মানুষের নিঃশ্বাসের নাই বিশ্বাস। আল্লাহ কার কখন মৌত লিখে হালা বলা যায় না, আল্লাহ ভালো জানে। আমি বলতে চাই, এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, শিক্ষক শিক্ষিকার রক্তের উপর দিয়ে আপনি যেন কোনো বেইমানি না করুন। যদি আপনি গাবদারি বা বেইমানি করুন, আল্লাহর আগে ঠেকা থাকবেন। এবং আপনাকে আমি বলতে চাই, আপনি মেয়ে মানুষ না ছেলে মানুষ, আপনি বেড়ি মানুষ না বেড়া মানুষ, আপনি এই দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা মানে কি? আপনার কথাবার্তা স্টাইল অন্যরকম, স্ট্রংভাবে। আপনি কি দুর্বল নাকি? আপনি তো দুর্বল না। যদি দুর্বল থাকতেন তাহলে আপনার নাতি মেয়ের সরে হেলায় তো এই সেনাপ্রধান নোয়াকারে আর এই শাহাবুদ্দিন চুপ্পু। কারণ জানে এর সহজে হরান যাবেন, এর হ্যাডাম আছে, এর বড় আছে। আপনি লোক ভালো জানি, কিন্তু আপনার কথা শুনতেছে না কারা? এই শাহাবুদ্দিন চুপ্পু, সেনাপ্রধান ওয়াকার, এই আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। আপনার দেশটারে ঠিক মতন সংস্কার করবা দিতেছে না, আপনার কথা শুনতেছে না। যদি আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে, প্রধান উপদেষ্টার দায়িত্ব হয়ে, আপনার কথা যদি সেনাপ্রধান না শুনে, আপনি সেনাপ্রধানের ক্যান্টনমেন্ট থেকে বাই করে দেন, ভারতে যায় আর রাজনীতি করুক কা, ওই ভারতে যায় হাসিনার সাথে থাকুক কা। আর আপনার কথা যদি কোনো উপদেষ্টা না শুনে, উপদেষ্টাদের ঘোয়ার মধ্যে নাতি দিয়ে আউট করে দেন। ওই বন্ডসুদ্ধা উপদেষ্টা এই বাংলাদেশের দরকার নাই। আপনার কথা যে কোনো উপদেষ্টা শুনবো না, পাশার মধ্যে নাতি দিয়ে আউট করে দেন। আপনি দুটো উপদেষ্টার তাড়াতাড়ি সরান। একটা হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল, আর একটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। এই দুয়াটা মাদারসুদি করতেছে। এই দুইটা মাদারসুদের টেগেল দিয়ে চলাইতেছে এই সেনাপ্রধান ওয়াকার। এই সেনাপ্রধান ওয়াকার যা বলতেছে, এই দুই মাদারসুদে তাই করতেছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর এই আইন উপদেষ্টা, চুরের বাচ্চা চুর আইন উপদেষ্টা, লুচ্চার বাচ্চা। আর দেখতে দেখা যায় চামারের মতন। আর চাইন্দা জাহাঙ্গীরের বলি, সারা বাংলাদেশের ছাত্র জনতা আপনারে গালাগালি পারতাছে, মুখ করতেছে। আপনাদের লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে শহীদ চাই পদত্যাগ করতেন। আসলে যে চেয়ারও বইছেন, এই চেয়ারটা ছাড়তে মনে চাইতেছে না, আর আপনাদের পদত্যাগ করবা দিতেছে না কারা আমরা জানি। কিন্তু এই সেনাপ্রধান ওয়াকার, এই শাহাবুদ্দিন চুপ্পু, কারণ ওরা যা বলতেছে তাই করতেছেন। এদের কিন্তু হিসাব আছে। আপনারা কিন্তু দেশ থেকে পলাইতে পারবেন না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা চাই জাহাঙ্গীরের বলি, এই লুচ্চা চুর চামারে বাচ্চা আসিফ নজরুলের বলি, শালার পু শালা, তুই এই 5 জুলাইয়ের পর থেকেও কইছর, হাই আল্লাহ, আমি যদি কোনো দিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই, বাল ফালাই উদ্যম করে হালাইতাম। মাদার চুত, আইন উপদেষ্টার পদে দায়িত্ব পাইয়া তুই বাহাদুরি চুদাইতাছর। হ্যাঁ, তুই দেশ থেকে পলাইতে পারবি না। আমি ছাত্র জনতারে বলি, ইনকিলাব, এনসিপি, এবি পার্টির এবং ছাত্র শিবিরদের বলি, ও ইসলামী 8 দলীয় জুড়ে নেতৃবৃন্দদের বলি, এই এই দুটো উপদেষ্টা যেন দেশের বাইরে পলাইতে না পারে। একটা হইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চাইন্দা জাহাঙ্গীর, আর একটা আছে আইন উপদেষ্টা এই লুচ্চার বাচ্চা আসিফ নজরুল। এরা দুটো যেন দেশের বাইরে না পলাইতে পারে, দেশের বাইরে না যাইতে পারে। এই দুটোর ছাত্র জনতার সাথে হিসাব নিকাশ আছে। এই দিন দুপুর নামাজ পড়ে বাড়াইয়া রিক্সা দিয়া বাড়িতে যাইতাছে, ওপেনে আস্থার মধ্যে গুলি করে মাইরে ফালাই দিছে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী বাল ফালাইছে কার? আইন শৃঙ্খলা বাহিনী বাল ফালাই কার? র্যাব পুলিশ বাল ফালাই কার? এই ডিজিএফআই গোয়েন্দা সমাজ এনে গোয়া মারা দেয় কার? এরা কি করে? বসে বসে আঙ্গুল চুষে। বাংলাদেশের কোন জায়গায় কি হইতেছে না হইতে নিয়ে হইতেছে
গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহ করার। আর ডিজিএফআইয়ের কাজ কি? সব সত্যর মিথ্যা করতেছে, মিথ্যার সত্য বানায় প্রচার ছড়াইতেছে। এরা কি এর তথ্য দেবো? এরা তথ্য আরো মিথ্যারে সত্য করে, সত্যরে মিথ্যা বানায় তথ্য প্রচার করে। আমি বলতে চাই, সরকারি খাওয়া পাইছেন ভালো ভালো, সরকারি মাস গেলেই টাকা পান, আর বসে বসে আঙ্গুল চুষেন আপনারা। হ্যাঁ, এটা কি খুনি ফেসি ছয়রে স্যার হাসিনা পাইছেন সরকার? হাসিনার আমলে যে ডিজিএফআই কুড়ি কুড়ি টাকা কামাই করছে গুম খুম করে। 1 নাম্বার ডিজিএফআই, 2 নাম্বার র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। এই স্বৈরাচার খুনি হাসিনার আমলে কুড়ি কুড়ি টাকা এরা বানাইছে। যত গুম খুম খুম খারাপই করছে এই ডিজিএফআই হইতেছে 1 নাম্বার শয়তান। এখনও কাজ করতেছে স্বৈরাচার খুনি হাসিনা রয়ে এই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসিও যা আছে গোয়েন্দা সংস্থা সব, র্যাব পুলিশ সহকার এই স্বৈরাচার খুনি হাসিনা রয়ে কাজ করতেছে। বাংলাদেশে মনে কারা সন্ত্রাস, কারা চাঁদাবাজি, কারা কি, পুলিশের কাছে সব তালিকা আছে। এই পুলিশ যদি ইচ্ছা করে 24 ঘন্টার ভিতরে পুরো দেশ সন্ত্রাস মুক্ত করতে পারবে। কার কারণে পারতেছে না? আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না কার কারণে? একমাত্র এই সেনাপ্রধান ওয়াকারের কারণে। ওয়াকারে এই স্বরাষ্ট্র উপদেষ্টার যা বলতেছে তাই করতেছে, এই আইনি উপদেষ্টারা যা করতেছে তাই করতেছে। আমি ধন্যবাদ, আমি সবাইকে, ছাত্র জনতারে, শিক্ষক শিক্ষিকা এবং 8 দলীয় জোটের নেতৃবৃন্দকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বলতে চাই, আপনারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করুন, এই আইন উপদেষ্টার বাসভবন ঘেরাও করুন। ঘেরাও করে এই দুয়াটা মাদ্রাসুদের পদত্যাগ করান, না হলে এই উসমান হাদি ভাইয়ের কোনো বিচার হবে না, কোনো আসামি ধরা পড়বে না। কার আন্ডারে খুন করাইছে, কারে দিয়ে কি করছে, কোনো তথ্যই আপনারা পাবেন না। এখনো সময় আছে, 24 ঘন্টার ভিতরে এই দুয়াটা উপদেষ্টারে পদত্যাগ করান, না হলে এই নির্বাচনের আগে আবার কারে না কারে ফালাই দেয় এই আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করবে না, টেকেল দিতে পারবে না, এরা কোনো কাজ করবে না। এই সেনাপ্রধান ওয়াকার যা বলবে তাই করবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কথা শুনতেছে না, এরা শুনতেছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মাইক গে মাইসে না হলে কথা কইতো, এই শালা বুড়ের বাচ্চা কথা কবও স্ট্রং ভাবে, ওর কথা না হলে পাশার মনে নাত্তি দিয়ে বাই করে দেবো, এই কোনো কথাই বলতে পারতেছে না। আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতারে, অনুরোধ করতেছি এনসিপি, ইনকিলাব, এবি পার্টির, ছাত্র শিবির ও ইসলামী 8 দলীয় জোটের নেতৃবৃন্দকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে আপনারা ক্ষমতায় আসেন। আমি ছাত্র জনতারে বলতে চাই, এই বিএনপি একটা সন্ত্রাসী দল, চাঁদাবাজি দল, ক্যাডার দল, চুরি ডাকাতি লুচ্চামি দলের সাথে নিয়াজু, এইসব দলের সাথে যদি কোনো ছাত্র ইনকিলাব বা এনসিবি বা এবি পার্টি যদি নিয়াজু হইতে চান, জুটে যাইতে চান, তাহলে বিএনপি যত আকাম কুকাম চুরি ডাকাইতি লুচ্চামি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি করছে এদের সাথে আপনাদের জড়িত হইতে হবে। আর যদি এদের সাথে জড়িত হয়ে চুরি ডাকাইতি লুচ্চামি চাঁদাবাজি টেন্ডারবাজি করতে চান, তাহলে বিএনপির সাথে জুড়ে যাবেন। আর যদি দেশের ভালো চান, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, দেশের মানুষের ভালো কাজ করতে চান, তাহলে আপনারা 8 দলীয় জোট, ইসলামী 8 দলীয় জোটের সাথে লিয়াজ হয়ে আপনারা নির্বাচনে ক্ষমতা যায় দেশের জন্য ভালো কাজ করুন, দেশের সুনাম করুন, সে দেশটারে এই ভারতের রেজেন্ট বা দালালদের কাছ থেকে দেশটাকে রক্ষা করুন। আমি আর কিছু বলতে চাই না। আমি আবার বলছি ছাত্র জনতারে, আপনারা কেউ কোনো দলের এই বিএনপির সাথে নিয়াজ হয়ে কাজ করবা যায় না। এই বিএনপির কার্যকলাপ তো জানেন, 5 জুলাইয়ের পর থেকে পুরা বাংলাদেশ পচাই হারছে। আর চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি সন্ত্রাসী খুন খারাপি কার্যকলাপ যা কিছু করতেছে সব এই বিএনপির নেতাকর্মীরা করতেছে। এই বিএনপির সাথে কেউ যেন জুড়ে না যান। এই বিএনপিরে ভোট দিবেন না, এই বিএনপি যেন ভোটে ক্ষমতায় না আসতে পারে। যদি বিএনপি ভোটে ক্ষমতায় আসে, আপনাদেরও কপালে শনি আছে, দুঃখ আছে, দেশটারে গোয়া মারে আড়হাড়া করে হালাও। এই তারেক জিয়া, এই দেশের প্রথম স্বৈরাচার কে ছিল? এই তারেক জিয়া। এই দেশ থেকে দেশের টাকা প্রথম বিদেশে প্রচার করছে কারা? এই তারেক জিয়া। দেশে যত চুরি ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপ করছে সব এই বিএনপির। যত চাঁদা সুদা তুলায় মুলায় এই দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে প্রচার করছে এই তারেক জিয়া। এই তারেক জিয়া কি ভালো মানুষ না হাজি?
না ও গাজী? ও ভারতের সাথে চুক্তি করে আছে এই দেশে, ভারতে ওর ক্ষমতা বহাই দেব, এই সেনাপ্রধান আকারে ওর ক্ষমতা বহাই দেব। সেনাপ্রধানের ওর ক্ষমতা আছে তারেক জিয়ারে প্রধানমন্ত্রী বানাই দেওয়ার? ওরই তো হুঁশ থাকবে না আর কয়দিন পর, চারকির মেদ শেষ সেনাপ্রধানের, ওরই তো পলান না দেশ থেকে। আমি আর কিছু বলতে চাই না, আমি ধন্যবাদ জানাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা ইনকিলাব, এনসিপি, এবি পার্টি, ইসলামী ৮ দলীয় জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা নির্বাচনে জুড়ে ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে এই দেশটাকে সংস্কার করেন, এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করেন, এই দেশ থেকে চাঁদাবাজি মুক্ত করেন, এই দেশ থেকে চুর ডাকাত লুচ্চা মুক্ত করেন, দেশটার সুন্দর পরিবেশে ফিরিয়ে নিয়ে আন। আমি আর কিছু বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।